আমরা অনেক জায়গাতেই ঘুরবো আজকে। সকাল সকাল খুব সকাল দিয়ে দিতে কাকায়। তো চলে আসলাম আমরা সাহেবরামপুর কলেজের মাঠে। আসসালামাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি সাহেবরামপুরের দিকে আর মেয়ারহাটের দিকে। আমরা অনেক জায়গাতে ঘুরবো আজকে। সকাল সকাল আমরা দুই বাইক নিয়ে বেরিয়ে পড়ছি। এই যে আমার সাথে আছে নাহিদ। তো চলেন যাওয়া যাক, লেটস গো। চলেন যাওয়া যাক। এরপরে আমরা সকালের এই সুন্দর আবহাওয়া আর মনোমুগ্ধকর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা রওনা হয়ে গেলাম সাহেবরামপুরের উদ্দেশ্যে। আল্লাহ, কত বড় পতাকা! ওইখানে দেখলাম আর্জেন্টিনার আর এই যে ব্রাজিল। টাকাগুলো আমাকে দিলে তো কামে লাগবে, আমি বাইকটা ঠিক করতে পারতাম। আমাদের বিক্রি করে দিলে তো আরো আল্লাহ খুশি হইব, আমরা খুশি হইলাম। ডিপ্রেশন। হঠাৎ করে এই পাখিটির রাস্তার মধ্যে চলে আসে, আরেকটু হলে আমাদের বাইকের নিচে পড়তো। এমনকি এই গাড়িটাও এটাকে চাপা দিয়ে চলে যেত। যাই হোক, এটার হায়াত ছিল বলেই হয়তো আল্লাহর অশেষ রহমতে এবারের মতো বেঁচে গেছে। এরপরে আমরা চলে আসলাম কুরকিচর, আর এটা হচ্ছে কুরকিচর হাই স্কুল। আমরা সাহেবরামপুর বাজারের ভিতর দিয়ে ডিরেক্ট চলে আসলাম সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজ। ও সেই তো নাই কি শরবত। এই হচ্ছে কোকা কোলার বড় ফ্যাক্টরি সাহেবরামপুরে। আপনারা যত কোকা কোলা খাইছেন দেখছেন এখান থেকে হচ্ছে উৎপন্ন হয়। কয়গুলা কি এগুলো কোকা কোলা। ইসরায়েলি পণ্য? হ্যাঁ, সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজ। এই সকালে ঘুরতে বেরিয়ে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কারণ সকালবেলা তো মুনাফিকের বাতাস, সকালের বাতাস মিশে না, তখন তারা ঘুমানো থাকে। এই সকালের তাহলে তুমি মনোমুগ্ধকর বাতাস। তোমার নিঃশ্বাসটা নষ্ট করে দিল পুরো পরিবেশ। নিঃশ্বাস তাদের পছন্দ হয় না, এই যে এটা দোকা মেরে দিতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসার কারণে দেখেন আমি তোমার নিঃশ্বাস বিষাক্ত। না, সব সত্য কথা বলি, আমি সত্য কথা বলি, সত্য কথা মাইন্ড নেই। তাহলে তো বিয়ে করছিস না করে? করছিলাম তাহলে দাওয়াত দিছিস সেবারে? না, বলছে তো আল্লাহ তাআলা মসজিদের মধ্যে দিয়ে রাখতে। তুই করছিস মানে মসজিদে করছিস? একা একা তুই মসজিদে করবি? তুই বিয়ে করছিস যে কুয়াকাটা আর কক্সবাজার? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো চলে আসলাম আমরা সাহেবরামপুর কলেজের মাঠে। তো তোমার এই সাহেবরামপুর কলেজ কেমন লাগলো? না, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দৃশ্য আর কি। এখানে তেমন একটা কোলাহল নাই, অন্যান্য কলেজ যেরকম যানজট কোলাহল হইচই, এটা অনেক নিরিবিলি ক্যাম্পাস আমার মনে হয়। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপরে আমরা বাজার ঘুরে দেখতেছিলাম, হঠাৎ সাইড থেকে এক চাচা দেখলাম লিচু বিক্রি করতেছে। লিচুগুলো দেখতে খুবই অসাধারণ ছিল, কিন্তু এক চাচা আমাকে ডাক দিয়ে বলতেছিল, বাজান এই লিচুটা খেয়ে দেখো, এটা অনেক মিষ্টি হবে, তো তুমি নির্দ্বিধায় নিতে পারো। কেমন জানি, আমি আজ পর্যন্ত এই বাস, দেখ বোর্ডগুলো কেমন, একটা বাস খেলাম, দেখ কেমন। এগুলো অনেক পুরানো লিচু, বুঝলেন, সাদা না। একটা বাস খেলাম। সাদা না, এগুলো বিষয় কোনো ঘেরান মেরান কোনো মিষ্টি মিষ্টি কিচ্ছু লাগে না কি। লিচু কিনে পথে বসে গেছে। সকাল সকাল শুভ সকাল দিয়ে দিতে কাকায়। তাইলে কেউ এই লিচু ছড়াটা 100 টাকা নিতে পারেন। লোকেশন সাহেবরামপুর কবি নজরুল ডিগ্রি কলেজ। তাইলে ভাইটা এখানে বাইক নিয়ে বসে আছে, কেউ যদি এই লিচু ছড়াটা নিতে পারেন তাহলে ভাই অনেক খুশি হবে। নইলে একটা কাজ করলো, এটা লইয়া কোনো মেয়ে আমার বাড়িতে যায় বেড়াইতে, কোনো রুগী টুগী দেখাই। রোগী দেখে মানে পোক লিচু নিয়ে হজরত
এই লিচুটা আমি মূলত কিনেছিলাম বাসায় গিয়ে অনেকদিন রেখে খাওয়ার জন্য, কিন্তু এটা বাসায় নিয়ে রেখে খাওয়া যাবে না, কারণ লিচুটা অনেকটাই মজে গিয়েছিল। এমনকি এটা আমরা একা শেষ করতেও পারবো না, তাই ভাবলাম যে বাচ্চারা লিচু পছন্দ করে ওদেরকে দেই। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।